Hello students, welcome to Uran Pathshala again. তোমরা নিশ্চয়ই পড়াশোনা ঠিকঠাক করছো। আমাদের অগস্ট অলরেডি গোয়িং অন আর সেপ্টেম্বর বুঝতেই পারছো তোমাদের হাতে ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ আর কারোর জন্য 1 মাস 3 দিন বা 4 দিন। যাই হোক, প্র্যাকটিস তো না করলে ঠিক জায়গায় পৌঁছানো যাবে না। পরীক্ষা আগিয়ে আসছে, আমাদের ভিডিওসগুলো তোমরা কন্টিনিউ ফলো করছো, সঙ্গে সঙ্গে অলরেডি মক স্টার্ট হয়ে গেছে, প্র্যাকটিস সেটগুলো চলছে। মানে তোমরা এত কিছু একসাথে পাচ্ছ, অথচ পড়াশোনাটা ঠিকঠাক যদি না পৌঁছয় ঠিক জায়গায়, তাহলে অ্যাচিভ করতে প্রবলেম হবে। তো সেটা তোমরা আশা করি ভালো করে মনে রেখেছো। যাই হোক, আমরা রিয়েল অ্যানালিসিস যে কন্টিনিউ পার্টগুলো এখন যাচ্ছে তোমাদের কাছে অ্যাজ এ ভিডিও লাইব্রেরিতে তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা আমরা আজকে এমসিকিউ ফরম্যাটে রিয়েল অ্যানালিসিস পার্টটাকে তোমাদের কাছে প্রোভাইড করছি। তো রিয়েল অ্যানালিসিস পার্ট 2 videos for MCQ. Look at the question number 1. Read at first the question. The function f of x equal to log of x plus root over of x square plus 1 is. There are 4 options. Which one will be correct? That is your question. Actually, odd function, even function, periodic function, non-monotonic functions, এতে তো ডেফিনেশন আছে। তো ডেফিনেশন গুলোকে করার জন্য তোমাদেরকে মেমোরাইজ করতে হবে বাড়িতে যে বুকস গুলো রয়েছে সেইগুলোর কথা, এবং সেগুলো মনে রাখলে তবেই তোমরা এটা ফর্ম ফিল আপটা করে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবে এবং আজকে আনসারটাও দিতে পারবে এবং তোমরা অ্যাচিভ করতে পারবে। চলো আমরা দেখে নিই। f of x given in this way, given f of x is equal to log of x plus root over of x square plus 1 this. এটা হচ্ছে f of x এর ভ্যালু। আমাকে কি করতে হবে? f of minus x. Now f of minus x is equal to, দেখে নাও, log of x এর জায়গায় minus x পুট করছি, তাহলে কি হবে? x এর জায়গায় minus x, this square root of minus x whole square plus 1, that is equal to log of minus x plus root over of x square plus 1. Next line, log of, rationalize of the denominator নাম শুনেছিলে, বাট rationalize of the numerator এটা কিন্তু তোমরা শোনোনি। তাহলে ওটাকে কি করতে হয়? নিউমিরেটরের জাস্ট সেম প্রসেস, অপোজিট সাইন দিয়ে আপ এন্ড ডাউন মাল্টিপ্লাই। তো কি হবে? ইট ইজ মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1. নাও x plus of root over of x square plus 1, just opposite sign দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই, x square plus 1. তো দেখতে পাচ্ছ আমাদের এটা করার উদ্দেশ্য একটাই, কিন্তু যেটাকে রুটটাকে উপরে তুলে দেওয়া। তাহলে a plus v into a minus v, that is square minus b square, that is equal to log of, উপরটা কি হবে তাহলে বলো? x square plus 1 minus x square whole divided by x plus root over of x square plus 1. Ultimate look, উপরে x square cancel, ultimate 1 by this, 1 by this মানে এই পার্টটাকে যখন আমি উপরে তুলে নেব, exponent from that is indices from, it will be minus 1, that is equal to log of x plus root over of x square plus 1 whole to the power minus 1 উপরে উঠলো, and this minus in the form of case of log, log এর জন্য কি হয়? ওটা মাইনাসটা আগে চলে আসে, that means is equal to minus log of x plus root over of x square plus 1.
এটা দেখো তো log of x plus root over of x square plus 1 এই পার্টটাই ছিল কেন f of x, that is equal to minus f of x। তাহলে ultimate f of x equal to minus f of x, f of minus x equal to minus f of x, this is odd function। এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে odd আর even এর ক্রাইটেরিয়াটা কি বলে দিয়ে একটু নোট করে রাখো, তাহলে বুঝতে পারবে। f of minus x equal to f of x, এটা হচ্ছে ইভেন ফাংশন, আর f of minus x equal to minus f of x, that is হচ্ছে odd function। তো এই নোটটা যদি তোমরা করে রাখো তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে f of minus x equal to minus f of x, that means second criteria, therefore f of minus x equal to minus f of x, therefore it is odd function। তো odd function কোনটা, এখানে অপশন হিসাবে রয়েছে বি। যাই হোক এখানে সিরিয়ালটা একটু চেঞ্জ হয়েছে, এ বি সি ডি হওয়ার কথা ছিল, বাট ইট ইজ একটু এদিক ওদিক হয়েছে, বাট ঠিক আছে। চলো, we have to go for next question number 2. Look that the domain of definition of the function f of x equal to given the expression in algebraical expression, and there are 4 options, which one will be correct? You have to give a tick mark. At first, actually, domain of definition, that is, you know very well, in the square root of that expression must greater than equal to 0. Here, f of x is defined by f of x must be greater than equal to 0. Therefore, root over of 8 plus 2x minus 3x square, এটা একটা অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন। এটাকে আমরা কি করব, প্রথমে এটাকে কি করব, ফ্যাক্টরাইজ করব। তো ফ্যাক্টরাইজ তোমরা ভীষণ ভালো জানো, একটু বলে রাখি, এটা 3 আছে, ওটা 8 আছে, 3 8 কি হয় 24, 24 কে আমাকে মাইনাস করে 2 আনতে হবে। তো 24 কে 2 আনতে গেলে 6 4 যা দিস, তাহলে এক কাজ করো, এটাকে আমরা 8 plus 6x minus 4x minus 3x square. Next line, take common. At first 2 plus 3x, then common 2 4, it is 4 plus 3x, it is 4 plus 3x, then take 2, also not 2, it is our also will be, just a minute, এটা রিমুভ করে ঠিক করে দিই একটু। হ্যাঁ, 2 common, 4 plus 3x minus x common, also 4 plus 3x, that is 2 minus x and 4 plus 3x। তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা রুটের মধ্যে রয়েছে, আন্ডার রুট দ্যাট মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেয়ারফর 2 minus x into 4 plus 3x must greater equal to 0। আচ্ছা, greater equal to 0 কি হতে পারে দেখো তো, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, both should be positive, then greater equal to 0। আর কি হতে পারে, this is negative, both should be multiply, after multiply positive, তাহলে greater equal to 0। তাহলে কি হতে পারে, case 1, 2 minus x greater than 0 and 4 plus 3x both greater than equal to 0, দুটোই greater than 0 হলে মাল্টিপ্লিকেশন greater than 0 হবে। তাহলে কি হতে হবে বলতো,
এটা এক্সটা হয়ে যাচ্ছে 2 বড় এক্স এর থেকে। এখানে কি হয়ে যাচ্ছে একটু দেখো, এটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু 2। এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে এক্সটা ওদিকে চলে গেল, তাহলে হচ্ছে -4, 3x, দিস ইজ -4, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু -4/3। আচ্ছা, এক্সটা হচ্ছে 2 এর থেকে ছোট, এক্সটা হচ্ছে -4/3 থেকে বড়। দ্যাট মিনস কি দাঁড়ালো এখানে, এ দাঁড়াচ্ছে -4/3 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 2। দেয়ার ইজ আ রেঞ্জ। এটা যদি দুটোই গ্রেটার দেন 0 হয়, অর কেস 2। আচ্ছা, কেস 2 কি হবে, দুটোই লেস দেন 0, দ্যাট মিনস 2 - x লেস অর ইকুয়াল টু 0 and 4 + 3x এটাও লেস অর ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরাই বলো এখানটা কি আমরা বলতে পারি না 2 থেকে এক্সটা কি হয়ে যাবে বড়, আর এখানটা কি হয়ে যাবে বলো, এখানটা হয়ে যাবে 3x -4, x less than equal to -4/3। আরে বাবা, ইজ ইট পসিবল এক্সটা -4/3 থেকে ছোট আবার 2 এর থেকে বড়? হাউ ইজ ইট পসিবল? তো এটা কান্ট হতে পারে না, দ্যাট ইজ ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। So actually range will be this is the range। তো চলো দেখো কোনটা রয়েছে, -4/3 less or equal to x less or equal to 2। this option B is correct। তার মানে আমরা MCQ কোয়েশ্চেন্স গুলো করতে গিয়ে দেখছি at first you have to know what is the subject process, কোয়েশ্চেনের প্রসেস, দেন আমরা সলিউশন করার পরে আমরা ওটা রেঞ্জটাও পেয়ে গেলাম। তো চলো, we have to go for next question number 3। look that the range of the function f of x equal to mod of x by x x not equal to 0 এর রেঞ্জ কি হতে পারে? অ্যাকচুয়ালি এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ f of x equal to modulus of x by x for x not equal to 0, it is always continuous except at the point x equal to 0। it is always continuous but not derivable at the point x equal to 0। অ্যাকচুয়ালি কি হয় তোমাদের বলে রাখি যে x তোমরা জানো সবাই mod of x equal to x when x greater than 0 and mod of x equal to -x when x less than 0, রাইট? তো এই ক্ষেত্রে কি হয়, দুটো ভ্যালু কখনো সেম হবে না। কেন হবে না? for x greater than 0 দেখো তো f of x টা কি হবে, x by x that is equal to 1 and এটা কি হবে, it is -x by x equal to -1, it is not same। তো অ্যাকচুয়ালি এখানে আলটিমেট x equal to 0 পয়েন্টে এটা স্যাটিসফাই করছে না। তাহলে অল রিয়েল ভ্যালুজ -ইনফিনিটি টু ইনফিনিটি, অ্যাকচুয়ালি -ইনফিনিটি থেকে ইনফিনিটি মধ্যে লাই করছে, x এর অল রিয়েল ভ্যালুজতে স্যাটিসফাই করবে এক্সেপ্ট 0। দেয়ারফর it is satisfied for -infinity to infinity except x equal to 0। তার মানে কি দাঁড়ালো আলটিমেট,
আমরা x এর ভ্যালু যদি 0 না হয় তাহলে আইদার রেঞ্জটা কি হবে, x এর ভ্যালু যদি 0 না হয় তাহলে আইদার গ্রেটার দেন 0 অর লেস দেন 0। তো সেখানে ভ্যালুটা কি হবে, f of x equal to 1 হতে পারে or f of x equal to -1 হতে পারে। তাহলে রেঞ্জটা অ্যাকচুয়ালি ফর অল রিয়েল ভ্যালুজ এক্সেপ্ট x equal to 0 it will be 1 and -1. So 1 and -1 this is the two values। এখান থেকে আমরা তোমাদেরকে শো করলাম this is and this is 1 and -1। So this option B is correct, 1 and -1, 1 and -1। অ্যাকচুয়ালি এক্ষেত্রে 1 and -1 এই দুটো অপশনকে এক করে দেওয়া হয়েছে, এটাকে 1 and -1 করে দাও, 1 and -1। ওকে, তো যাই হোক আমরা করতে পারলাম, রেঞ্জটা হচ্ছে 1 and -1। চলো we have to go next question number 4। look that if f of 1 by x minus f of x equal to 5x then the function is this। অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে, এটা given in the question, আমাকে বলতে হবে কোন ফাংশনটা it is true। এরকম অঙ্ক তোমরা খুব পাবে পরীক্ষার হলে এবং গতবারও বোধহয় পড়েছিল একটা। তো কি করতে হবে একটু দেখে নিই। দেখো f of 1 by x minus f of x এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে লিখি, 2 into f of 1 by x minus f of x is equal to 5x। 2 f of 1 by x minus f of x equal to 5x অঙ্কে দেওয়া আছে। বাট আমি এক কাজ করি, এই যে 1 by x, তাহলে x এর জায়গায় 1 by x রিপ্লেস করছি। নাও put 1 by x in place of x we get, তাহলে x এর জায়গায় 1 by x পুট হচ্ছে, তাহলে বলো তো x এর জায়গায় যদি 1 by x পুট হয় তাহলে এটা কি হবে, 2 into f of x, এটা কি হবে f of 1 upon x, এটা কি হবে 5 by x। বেশ, এটা করার পরে আমাদেরকে তো বের করতে হবে f of x। দেখো যতগুলো দেওয়া আছে অপশনে সব f of x আছে, তাহলে কি করা উচিত, f of 1 by x রে কি করা উচিত, এলিমিনেট করা উচিত। এলিমিনেট মানে ক্যান্সেলিং করা উচিত। তাহলে কাজ করো, আমরা এই 2 নাম্বার ইকুয়েশনকে, এই ইকুয়েশনটাকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে। কেন, তা 2 f of 1 by x হয়ে যাবে। তো এটা 1 নাম্বার দিলাম, এই ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কি হবে 4 into f of x, এটা কি দিয়ে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 f of 1 upon x equal 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 10 by x। এটাকে 2 নাম্বার দিলাম। এবারে দেখতে পাচ্ছি এখানেও 2 f of 1 by x, এখানেও minus 2 f of 1 by x, তাহলে অ্যাডিং 1 and 2, 1 and 2 কে অ্যাড করছি। নাও অ্যাডিং 1 and 2 implies that। তো চলো 1 and 2 কে যখন অ্যাড করব তখন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি this and this will be cancel, আর এটা অ্যাড করলে কি হয়ে যাবে 3f of x, অ্যাড মানে হচ্ছে মাইনাস হয়ে গেল আলটিমেট, আর এদিকটা অ্যাড করলে কি হচ্ছে 5x প্লাস 10 by x। তো যখন এটা অ্যাড করে নিলাম, অ্যাড করার পরে আমাকে তো f of x বের করতে হবে, তাহলে f of x equal to what happen, দেখো 5x by 3, 3টা তো নিচে ডিভিশন হয়ে যাবে, প্লাস এটা কি হয়ে যাবে 10 by 3x। তাহলে আলটিমেট যেটা দাঁড়ালো f of x equal to 5x by 3 plus 10 by 3x। চলো কোন অপশনটা আছে আমি দেখে নিই, 5x by 3 plus 10 by 3x, বলো কোন অপশনটা আছে, ফার্স্ট অপশন, দিস ইজ। তার মানে আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 4 এর এ ডান। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 5। Look, again see that
if f of x plus 3 equal to 2x square minus 3x plus 1 given একটা ফাংশন দেওয়া আছে f of x plus 3 equal to এটা দেওয়া আছে তোমাদের then মানে কি কোশ্চেনটা নেই বাট অপশনস আর গিভেন তো অপশনটা দেখে আমরা সবাই বুঝতে পারছি f of x plus 1 f of x x plus 1 x plus 1 x plus 1 ও সবগুলো x plus 1 তার মানে এনিহাউ আমাদের f of x plus 3 দেওয়া আছে আমাকে বের করতে হবে x plus 1 তো কি করে বের করব বলো কি করে বের করব এভরিবডি আচ্ছা আমরা কি এটা বুঝতে পারছি যে x এর জায়গায় যদি x minus 2 লিখতে পারি তাহলে x minus 2 plus 3 তাহলে কি হয়ে যাবে x plus 1 হ্যাঁ কি না তো দেখো আমরা পুট করছি here given f of x plus 3 actually given in the question 2x square minus 3x plus 1 দেখতে পাচ্ছ আমরা পুট করব in place of x minus 2 put x minus 2 in place of x put x minus 2 in place of x x এর জায়গায় x minus 2 প্লেস করছি তাহলে বলো এটা কি হচ্ছে therefore f of x minus 2 plus 3 that is equal to 2 into x এর জায়গায় x minus 2 that is this minus 3 into x minus 2 plus 1 তো আমরা কি করব এটাকে একটু সিম্পলিফাই করে নি চলো সিম্পলিফাই করছি is equal to 2 into আচ্ছা বলো তো x minus 2 হোল স্কয়ার কি হয় কে জানে তোমরা সব জানো a square minus 3a plus b square and minus 3x 3 টা থাক পরের লাইনে আমরা ব্র্যাকেট ওপেন করব plus 1 actually 2x square minus 8x plus 8 minus 3x plus 6 plus 1 2x square 8x are 3x minus 11x 8 are 3 6 14 1 15 দেখো আমরা অলরেডি therefore actually এটা থেকে কি হলো this is f of x plus 1 is equal to f of x plus 1 equal to 2x square plus 11x plus 15 তো এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক বলো তো কোন অপশনটাই রয়েছে 2x square minus 11x plus 15 which option option V this is তো এইভাবে আমরা অঙ্কগুলোকে একের পর এক সলভ করতে থাকবো তো চলো আমরা কোশ্চেন নাম্বার 5 ডান now we have to go question number 6 look at the board limit x tends to half x within third bracket x actually তোমরা থার্ড ব্র্যাকেটটা নিশ্চয়ই জানো তার দেখো এখানে লিমিটের x tends to half এটা জাস্ট সরে এসেছে এটা নিচে হয় তোমরা জানো আমি আবার অঙ্কটা লিখে দিচ্ছি limit x tends to half x and third bracket of x actually what is third bracket x মানে তোমরা সবাই জানো greatest integer value less than x তার মানে এটা মানে কি this is means greatest integer value but less than x তার মানে এটার x এর যে ভ্যালুটা সবথেকে বড় ইন্টিজার হবে কিন্তু সেটা x এর থেকে ছোট হবে less than x মনে রাখতে হবে তো এখানে আমরা লিমিটিং ভ্যালু যখন বের করছি
কি করা উচিত, x টেন্ডস টু হাফ, তার মানে x এর জায়গায় হাফ পুট করে দেখব। চলো এখানে যখন হাফ পুট করছি ইট উইল বি হাফ ইনটু থার্ড ব্র্যাকেট অফ হাফ। আচ্ছা আমরা এক্ষুনি বললাম যে থার্ড ব্র্যাকেট অফ x ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার, সব থেকে বড় ইন্টিজার কিন্তু x এর থেকে ছোট। তো তোমরাই বলো এই যে হাফের থেকে যদি ছোট হতে হয় ইন্টিজার ভ্যালু গ্রেটেস্ট, অ্যাকচুয়ালি 1 এর আগে তো ইন্টিজার কি আছে 0, তার আগে কি আছে -1, তার আগে -2 -3 এন্ড সো অন, -3 পর্যন্ত লাই করছে, কিন্তু গ্রেটেস্ট হতে হবে। তো গ্রেটেস্ট ইন্টিজার কি হবে, জাস্ট লেস দেন হাফ, ইট ইজ 0, তাহলে হাফ ইনটু 0 that is equal to 0, so its limiting value is 0. Look what option or which option is correct, option C. যাই হোক আমরা প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিস করাটা কিন্তু টাইম বিং হওয়া উচিত। টাইম বিং মানে এই করছি চলছে নট। টাইম তো তোমার 60 কোশ্চেনের জন্য শর্ট 1 ঘন্টা, বুঝতে পারছো? যে এইভাবে যদি আমাকে করতে হয় তাহলে কত কম সময়ের মধ্যে এই কোশ্চেন্স গুলোকে আমাকে করতে হবে। তাহলে গদাই লস্করি চালে চললে হবে না, চলতে হবে ফাস্ট হর্স রেসিং, ঘোড়ার মতো ছুটতে হবে। তো যাই হোক উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 7. Look, the value of limit x tends to 0 log x by x. এখানে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য মিনিং, এখানে একটা কথা খেয়াল রাখবে, লিমিটটা বারবার বলছি x tends to 0 ঠিক নিচে হবে তোমরা জানো, অতএব ওটা নিয়ে তোমাদের বলার অপেক্ষা রাখে না। লিমিট x tends to 0 log x by x is equal to what, that is the question. তো আমরা এখানে একটু বলে রাখি তোমাদেরকে, লিমিট x tends to minus, mind it, limit x tends to 0 minus log x equal to minus infinity, and limit x tends to 0 plus log x, it is undefined or does not exist or not defined, and limit x tends to 0 1 by x equal to undefined. এগুলো আমরা সবাই জানি, ইউ নো ভেরি ওয়েল, x tends to 0 means 1 by x। তো এই যে এখানটাতে একটু চেক করে নাও, ওকে। Actually limit x tends to 0 1 by x, it is limiting value x tends to 0, that means 1 by 0 format. তো সেক্ষেত্রে it is tends to not exactly 0, exactly 0 তে undefined, mind it, but tends to 0 তে infinity, that is positive infinity, এটা কিছু নেই মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি, রাইট? তো এই তিনটে লজিককে যদি আমরা মনে রাখতে পারি, এই লজিক ওয়াইজ আমরা যখন এখানে যাব তখন দেখতে পাচ্ছি যে লিমিট অ্যাকচুয়ালি x টেন্ডস টু 0 যদি ডাইরেক্ট 1 বাই x থাকে তাহলে ইনফিনিটি হয়, কিন্তু এখানে কি আছে log x টাও আছে, তো log x এর জন্য আমরা কিন্তু এখানে does not exist পেয়ে যাব, does not exist, তার মানে এটার জন্য অ্যাকচুয়ালি आंसर হবে does not exist, because log x টাও আছে, তো log x tends to 0 এটাতে লেখা হয়নি, এখানটা আরেকটা লিখে নাও, and limit x tends to 0 log x, এটা হচ্ছে does not exist।
তার মানে এতগুলো ক্রাইটেরিয়া আমাকে খেয়াল রাখতে হবে। এই টুকি টুকি যে ক্রাইটেরিয়া গুলো, এইগুলো খেয়াল রাখলে আমরা কিন্তু এখানে উত্তরটা দেন করতে পারবো। ইট ডাজ নট এক্সিস্ট কোন অপশনে রয়েছে? ডাজ নট এক্সিস্ট অপশন নাম্বার 7। তো চলো আমরা নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 8 এ চলে যাচ্ছি। আবারও দেখতে পাচ্ছি একই রকম দেখতে, ওখানে শুধু টেন্স টু 0 ছিল, এখানে 0 প্লাস আছে। তো 0 প্লাস লগ এক্স বাই এক্স, তো 0 প্লাস প্লাসে থাকলে আমরা কি বলেছিলাম একটু আগে, যে 0 প্লাস থাকলে আমরা বলেছিলাম এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। আই থিঙ্ক 0 প্লাস, জাস্ট এ মিনিট, log of limit x tends to 0 plus log x by x, it is চলো আগে দেখে নি, ক্যালকুলেশনটা করি। 0 plus log x by x, it will be what happen? 0 plus, oh, sign of question number 8, log x tends to 0 minus infinity. Okay, limit x into this, limit x tends to 0 plus log x into limit x tends to 0 1 by x. That means it is answer will be minus infinity. It is 1, it is this. That means actually you have to mind it. For previous question it was limit x tends to 0 minus log of x equal to minus infinity, right? Limit x tends to 0 plus log of x is undefined, and limit of x tends to 0 1 by x equal to limit of that plus infinity. So limit of x tends to 0 log x equal to does not exist. For that case it is will be minus infinity. Just previous যে থিঙ্কিংটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম সেখান থেকে। তো মাইনাস ইনফিনিটি হচ্ছে এটা। ডান। চলো নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 9। একই রকম দেখতে, এটাও দেখো, লিমিট অফ x tends to 0 বাট 0 প্লাস নেই মাইনাস নেই, অনলি 0, x sin of 1 by x। এটাকে আমরা এক কাজ করে দিতে পারি, এখানে এরকম বলতে পারি যে অ্যাকচুয়ালি sin of 1 by x is the bounded, তার অ্যাকচুয়ালি তার লিমিট অফ x tends to 0 x, আর sin of 1 upon x is bounded, so it is equal to 0। এটাকে আমরা এরকম করে একটু ব্রেকআপ করতে পারি, x into limit of x tends to 0 sin of 1 upon x। এই দেখো এইটা অ্যাকচুয়ালি বাউন্ডেড, তো বাউন্ডেড হলে তার একটা নিশ্চয়ই ভ্যালু থাকবে, অলওয়েজ বাউন্ডেড, so it's a value limit of x tends to 0 তে, but here x tends to 0 তে x, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে 0, তো 0 into that is equal to 0, so its answer is 0। okay, now next question we have to go 10। দেখো আবার আমরা কি রকম দেখতে পাচ্ছি, লিমিটের অনেক ভ্যারাইটি থাকে, তো এখানে x tends to infinity নিচে হবে, that means এরকম দেখতে, limit of x tends to infinity x into sin of 1 upon x। আচ্ছা এটাকে আমরা কাজ করতে পারি, এরকম লিখতে পারি যে x টাকে যদি নিচে নামিয়ে দিই, ধরো এরকম দেখতে, limit of x tends to infinity sin of 1 upon x by 1 upon x, আমি লিখতেই পারি। এবার তোমরা নিশ্চয়ই এটা মনে আছে ফর্মুলা,
লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 হয়, নিশ্চয়ই জানো। তো যদি ধরো এরকম হয় যে 1 বাই x কে মনে মনে z পুট করছো, put 1 by x equal to z, তাহলে আলটিমেট since x tends to infinity then z tends to 0, so it is becomes limit z tends to 0 sin z by z that is equal to 1. তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে এটাকে যখন ইনফিনিটি ছিল, ইনফিনিটিটাকে আমি চেঞ্জ করে দিলাম putting 1 by x equal to z, the limit z tends to 0 sin z by z equal to 1, done. So which option is correct? V option is correct. দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত পৌঁছে গেছি। তো চলো we have to go next question number 11. x square into sine of 1 by x. So x square into sine of 1 upon x, what happened in this question? Same as previous, ঠিক আগের মতোই কোশ্চেনটা আমরা কাজ করি। লিমিট x টেন্ডস টু করে নাও ইনফিনিটি x স্কয়ার sin of 1 upon x, এটা সাজিয়ে নাও। আগের অঙ্কটা যেহেতু তোমরা জেনে গেছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে একটা x কে এরকম রাখো, আর একটা x কে লিমিট অফ x tends to infinity sin of 1 by x by 1 by x করতে পারি। তাহলে দেখো এই পার্টটা একটু আগে, জাস্ট আগের অঙ্কটাতে আমরা 1 প্রুভ করলাম। তো এটা যদি 1 প্রুভ করি তাহলে x tends to infinity তে আলটিমেট পুরো রেজাল্টটা কি হবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে যেহেতু x এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, তাহলে আমি ব্রেক আপ করে দিলে কি হবে? এটা ইনফিনিটি ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তো এখানে 11 নাম্বার কোয়েশ্চেন, look that question 11 is option A is correct. তো চলো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 11 টাকেও করে ফেললাম। এবারে we have to go next question number 12. Look, 12 number question দেখতে থাকো কি বলেছে। if limit x tends to infinity, মানে একই রকম লিমিট x tends to infinity, আর you have to prove x square plus 1 by x plus 1 minus ax minus b, এই যে ইকুয়াল টু 0 রয়েছে, then ab is what? ab টা কি হবে? তো there are 4 options which is correct. এখানে যেহেতু লিমিটিং ভ্যালুটা 0 ডান দিকটা দেওয়াই রয়েছে, আমাকে a কে b কে বের করতে হবে। তাহলে কাজ করতে হবে, এনি হাউ লেফট পার্টটাকে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। তো লেফট পার্টটা ক্যালকুলেশন করার জন্য আমরা কাজ করি, তোমরা দেখতে থাকো। এখানটা নিচেটাকে এলসিএম করে দিই। লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি এরকম হয় x স্কয়ার প্লাস 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে ax প্লাস v ইনটু x প্লাস 1 x plus 1 whole divided by x plus 1 is equal to 0. কিছু করিনি, জাস্ট এলসিএম করলাম। এবারে এলসিএম করার পরে আচ্ছা তোমরা একবার দেখো তো, টেন্স টু ইনফিনিটি x এর ভ্যালু যদি ইনফিনিটি পুট করি তাহলে এই পার্টটা ইনফিনিটি, তাহলে আলটিমেট ইনফিনিটি হবে। নিচের পার্টটাও ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি হবে, তাহলে দিস ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো ইট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তোমরাই বলো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলে কি করতে হয়? এল হসপিটাল রুল ইউজ করতে হয়। এল হসপিটাল রুল, তো সেটা কি করতে হয়? নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বোথ মানে দুটোকে কি করতে হয়? ডেরিভেটিভ। তো চলো নেক্সট লাইনটা আমরা কি করছি দেখো, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, আমরা ডেরিভেটিভ উপরটা করলে হচ্ছে এইটা ডেরিভেটিভ করলে হচ্ছে 2x। দেখো এখানে x স্কয়ারের পার্ট আর একটা রয়েছে,
এ এক্স স্কোয়ার মানে হচ্ছে ওটাও 2x, তাহলে এখানে কমন নিলাম হচ্ছে 2x, দ্যাট মিনস হচ্ছে এ এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট 1 মাইনাস এ, 2x ইন্টু 1 মাইনাস এ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের পার্টটা ডেরিভেটিভ হলো। আর একটা দেখো এ এক্স প্লাস বিএক্স, এ এক্স প্লাস বিএক্স, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে আলটিমেট ওখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস ভি, ব্র্যাকেট দিয়ে এ প্লাস অফ ভি, আর নিচের ডেরিভেটিভ করলে কি হয়, এক্স এর ডেরিভেটিভ 1ই হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই পার্টটাতে আমরা বুঝতে পারছি যে নিচের পার্টটা অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 রয়েছে, আর উপরের পার্টটা মাস্ট বি 0, তবেই ডান দিকটা 0 হতে পারে। তো এটাকে যদি মাস্ট 0 হতে হয় আমাকে কি করতে হবে, বোথ পার্ট separately should be 0. The separately should be 0 means here, আচ্ছা বলো তো এটাও 0 এটাও 0, তাহলে আমরা কি হবে 1 minus a equal to 0, therefore a equal to 1, এখানটা দেখো and a plus b equal to 0, তাহলে a যদি 1 হয় তাহলে 1 plus b equal to 0, তাহলে b equal to minus 1, b equal to কি হলো minus 1, therefore b equal to minus 1, তাহলে a1 b minus 1, therefore a equal to 1 b equal to minus 1. এটাই প্রশ্ন করেছিল, what is the value of a and b? তো look that a and b is 1 and minus 1, 1 and minus 1, option C is correct. আমরা দেখতে দেখতে 12 নাম্বার পর্যন্ত করে ফেলেছি। Okay, we have to go next question number 13. Now, if limit x tends to 0, a sin 2x plus 2 sin x whole divided by x cube equal to 1, then the value of a is equal to, আবার লিমিটিং ভ্যালু একটা দিয়েছে, এটার মানটা 1 হবে, তাহলে এর ভ্যালুটা কি হবে আমরা লিখে নিই একটু। Here limit of x tends to 0, a sin 2x plus 2 sin x whole divided by x cube is equal to 1. তো দেখতে পাচ্ছ limit x tends to 0, a sin 2x plus 2 sin x by x cube equal to 0, sorry not equal to 1, find the value of a. এখানেও তাই, এই যে লিমিট বারবার আমরা ইউজ করছি, সেই লিমিটিং ভ্যালুটা দেখতে হবে যে ওই কখনোই 0/0, ইনফিনিটি/0, ইনফিনিটি এই ফর্ম যদি হয় তখন এল হসপিটাল ইউজ করতে হয়, এই খেয়ালগুলো রাখতে হবে। তো দেখো এখানে আমরা এক্স এর ভ্যালু যদি 0 পুট করি, লুক দ্যাট sin 0 0, sin 0 0, 0 plus 0 0, 0/0, দ্যাট মিনস 0/0 ফর্ম। তো যখনই 0/0 ফর্ম হবে ইট কি করা উচিত, এল হসপিটাল রুলটাকে আমাদের ইউজ করা উচিত। তো চলো এল হসপিটাল রুলটাকে ইউজ করতে গেলে কি করতে হয়, আপ এন্ড ডাউন বোথ শুড বি ডেরিভেটিভ। চলো, implies that limit x tends to 0, আচ্ছা তোমরাই বলো a sin 2x ওর ডেরিভেটিভ কি হয় বলো দেখি, এটা তো কনস্ট্যান্ট আনচেঞ্জ, sin 2x তাহলে cos 2x, अगेन 2x এর 2, তাহলে 2 a cos 2x plus it is 2 cos x whole divided by 3x square
is equal to 1. তো look that এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি after the derivative that is L'Hospital rule use করার পরে যে ফরম্যাটটা এলো 2a cos 2x plus 2 cos x by 3x square, এখানটা দেখো আমরা x tends to 0 পুট করলে কিন্তু উপরের পার্টটা আর 0 হবে না, রাইট? তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন নাম্বার দিস আমরা কি বলবো সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে L'Hospital রুলটাকে ইউজ করার পরে সিন্স ডিনোমিনেটর tends to 0 as x tends to 0, ডিনোমিনেটর মানে 3x square পার্ট পুরোটাই 0 as x tends to 0, so upper part will be a finite since denominator tends to 0 as x tends to 0, therefore numerator must be finite তো যদি ফাইনাইট হতে হয় তাহলে এই পার্টটাকে অবভিয়াসলি কি হতে হবে, x tends to 0 তে, therefore it will be 0, x tends to 0 তে it will be 0, therefore as x tends to 0 numerator must be 0, numerator must be 0, therefore আর দেখো তো x tends to 0 তে নিউমারেটর যদি 0 হয় তাহলে cos 2x, x এর ভ্যালু 0, cos 0 তে কি হয় 1, তাহলে কি হবে 2a into 1 plus cos 0 আবার 0 মানে 1, তাহলে plus 2 is equal to 0. That means 2a minus 2 equal to minus 1. Therefore a equal to হচ্ছে minus 1. তো a equal to minus 1 দেখো কোন অপশনটায় রয়েছে, a equal to minus 1. This is first অপশনটায় রয়েছে a equal to minus 1. Okay, now next question number 14. দেখো 14 এর আবার find the value of that limit কি হবে, তো ভ্যারাইটি লিমিটিং ভ্যালুজ ইউ হ্যাভ টু ফাইন্ড। আগে আমরা অঙ্কটাকে লিখে নিই, লিমিট n tends to infinity 2 to the power n plus 1 plus 3 to the power n plus 1 whole divided by 2 to the power n plus 3 to the power n। এটাকে আমাকে বের করতে হবে কি হবে। তাই কাজ করো, এটাকে করার জন্য কি করব বলতো, 3 to the power n plus 1 দিয়ে আপ এন্ড ডাউন ডিভাইড। নেক্সট লাইন লিমিট অফ n tends to infinity। আচ্ছা 3 to the power n plus 1 দিয়ে যখন আমি আপ এন্ড ডাউন ডিভাইড করছি, তোমরা বলো এটা কি হয়ে যাবে 2/3 হোল টু দি পাওয়ার n plus 1 প্লাস ডান দিকটা 1, নিচেটা কি হবে দেখো তো 3 to the power n plus 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানটা কি হয়ে যাবে 2/3 হোল টু দি পাওয়ার n প্লাস 1/3। ওকে, তো আলটিমেট লিমিট অফ n tends to infinity 2/3 হোল টু দি পাওয়ার n plus 1 plus 1 হোল ডিভাইডেড বাই 2/3 হোল টু দি পাওয়ার n plus 1/3। এই যে আমরা অঙ্কটা করলাম এই মুহূর্তে ডিভাইড করার পরে
আচ্ছা বলো তো n টেন্ডস টু ইনফিনিটি তে এই পার্টটা কি হবে সিন্স লিমিট n tends to infinity 2/3 whole to the power n or n plus 1 is equal to 0 কেন বলো তো 2/3 ultimate tends to 0 2/3 means 0.6666 tends to 0 তো tends to 0 তারপর ইনফিনিটি তাহলে কত কমে যাবে দ্যাট ইজ tends to 0 দ্য সেম থিং এটা যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন আমরা বুঝতে পারছি 2/3 হোল টু দি পাওয়ার n লিমিটিং ভ্যালু ওটা 0 হলে এটাও 0 এটাও 0 তাহলে আলটিমেট কি হবে নেক্সট লাইন 0 plus 1/3 equals 1/1/3 that is equal to 3 so its limiting value is 3 the 14 এর answer option C আমরা দেখতে দেখতে অনেকটাই করে ফেললাম 14 ডান চলো 15 টা একবার দেখে নি কোশ্চেন নাম্বার 15 ওকে limit of let f of x equal to x square minus 1 when x not equal to 1 and 0 when x equal to 0 then f is continuous or others option are there you have to say which is correct okay so actually look that এখানে যেটা বলেছে f of x এর দুটো ভ্যালু x square minus 1 and an algebraical expression here we see that f of x is equal to x square minus 1 algebraical expression so algebraical expression e ki hobe it is always continuous it is always continuous at x not equal to 0 sorry not equal to 1 আমরা তোমাদেরকে আগেই বলেছি যে mod value or polynomials in x or any alphabetical variable তো always continuous হয় and mod function ও তাই তো সেটা এই ক্ষেত্রে continuous দেখতেই পাচ্ছো আরো দেখতে পাচ্ছো যে x equal to যদি 1 হয় সে ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এখানেও limit of x tends to 1 f of x is equal to f of 1 is equal to 0 এটাও দেখো তাহলে f of x এটা হচ্ছে it is always continuous at x not equal to 1 and ফাংশনটা দেখছো limit x tends to 1 f of x দেখো x tends to 1 square 1 1 minus 1 tends to 1 মানে not equal to 1 that means 1 minus 1 is 0 আর সেটাই হচ্ছে f of 1 এর ভ্যালুটাও 0 so f of x is continuous therefore f of x is continuous for every x which option is correct option C is correct দেখতে দেখতে আমরা 15 পর্যন্ত করে ফেললাম তাহলে আমরা আজকে যে ম্যাথস গুলো ডিসকাস করলাম এমসিকিউ ফরম্যাটে তোমাদের কি করা উচিত এইগুলো বারবার করে নিজেরা প্র্যাকটিস করা উচিত বারবার ভিডিও দেখবে এবং ভিডিও দেখে তোমরা আসল জায়গায় রিচ করবে তো যাই হোক আমরা এর পরের যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব তোমরা এটা দেখে নেওয়ার পরে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব বাট প্রচুর প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ছাড়া আর কিছু করা যাবে না চলো আজকের মতো এখানেই ইতি ভালো থেকো